আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, চাচা আপনি যদি আমার ডান হাতে আকাশের সূর্য নেন আর যদি বাম হাতে আপনি ওই আকাশের চন্দ্র হাতে দিয়ে দেন, তারপরে আমি নবী মুহাম্মদ কিছুই নেব না, শুধু আমি বলতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি চাইলে রাতারাতি কোটিপতি হতে পারতেন, পারতেন না? কিন্তু নবীজি কি বলেন, না, আমার অল্প হায়াতে অল্প জিন্দেগিতে পুরা বিশ্বে দিনের প্রচার করা লাগবে। কথা বলেন ঠিক ঠিক? প্রত্যেকে জান্নাতের একজন ফেরেশতার দল আছে যাদেরকে বলা হয় রিদওয়ান। এই রিদওয়ান ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মালিক আল্লাহ তাআলা আমাকে জমিনের ভূখণ্ডে কোথায় কতটুকু সম্পদ মালিক আল্লাহ তাআলা রেখেছেন, তার খাজানার ভান্ডারের মালিক আমাকে বানাইস, কোথায় কতটুকু সম্পদ আমি রিদওয়ান ফেরেশতা জানি। ও আল্লাহর হাবিব, আপনি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত না খেয়ে পেটে পাথর বেঁধেছেন। আল্লাহর হাবিব, আপনি যদি চান আপনার জন্য দুনিয়ার সমস্ত সম্পদ আপনার হাতে এনে দেই। বলেন সুবহানাল্লাহ। ওগো নবী, আপনাকে না খেয়ে কষ্ট করতে হবে না, আমি আপনার জন্য এমন সম্পদের ব্যবস্থা করে দেব, আরববাসী সকলে আপনার দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ রাসূল বলতেছে, ফেরেশতারে, আমি দুনিয়ার হায়াতে কোনো সম্পদ চাই না, কোনো ধনভাণ্ডার চাই না, আমি একমাত্র মালিকের পক্ষ থেকে এসেছি আমার রিসালাত প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। নবীজি মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে গেলেন, তার কারণ মক্কায় বারবার কালেমার দাওয়াত দেয় কাফের মুশরিক ইহুদি নাসারা। তারা বলে, না না না, এ মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ জাদুগ্রস্ত হয়ে গেছে, মুহাম্মদের উপরে জিন ভর করেছে। এইভাবে বিভিন্ন জন বিভিন্ন সময় আল্লাহ রাসূলকে কটাক্ষ করতে থাকে। তৎকালীন জামানার একজন ইহুদি বড় পণ্ডিত, অনেক জ্ঞানের অধিকারী, যে শুধু মানুষকে বিভিন্নভাবে ফুফা দিত, মানুষের রোগ ভালো করতো, জিনে ধরলে জিন ছাড়াইতো। মক্কার ভূমিতে আবু জেহেল, উতবা, সাইবা তারে ডাক দিয়েছেন আর বলতেছে, শোনো, এই মুহাম্মদ নামের আমার এক ভাস্তি আছে, তারে জিনে ধরছে, তুমি যদি পারো আমার ভাস্তি মুহাম্মদকে একটু জিন ছাড়ায় দাও। কি বলছে? জিন ছাড়ায় দাও। ও আবল তাবল কথা বলে। কি কথা বলে? সে মালিকের পক্ষ থেকে কালেমার দাওয়াত দেয়। শুধু তাই নয়, তার বাপ দাদার ধর্ম পরিত্যাগ করেছে, একটা ধর্মের কথা বলে, সেই ধর্মের নাম নাকি ইসলাম। সুতরাং তুমি যাও, তাকে একটু জাদুগ্রস্তকে সরায় দাও, তার কাছ থেকে জিনকে সরায় দাও। বেশ কিছুদিন কেটে গেল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার দেখা হয়ে গেল। এইবার ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, তোমার ব্যাপারে আমি সবই শুনছি, কোনো ভয় নাই, কোনো ডর নাই। আমি যার ব্যাপারে কবিরাজি করি, আমি যাকে ফুফা দেই, তার রোগ ভালো হয়ে যায়। তবে শোনো, আমি যদি তোমার চিকিৎসা করি, তোমার রোগও ভালো হয়ে যাবে। আল্লাহ রাসূল তো সব বুঝতে পেরেছেন। বোঝেন না? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছে, বাবারে, তুমি কথা বলার আগে আমার কিছু কথা শোনো। বলতেছে, হ্যাঁ বলো শুনি, কি বলতে চাও? আল্লাহ রাসূল শুধু কয়েকটা বাক্য উচ্চারণ করেছেন, ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শুধু এতটুকু বাক্য যখন পাঠ করেছে, ইহুদের দিলে যে আঘাত করেছে। বলেন সুবহানাল্লাহ। তার কারণ আরবিক মানুষ, তার আরবি বুঝত। ইন্নাল হামদালিল্লাহ, নিশ্চয় সকল প্রশংসা রব আল্লাহ তাআলার জন্য। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ,
আর দরুদ ও সালাম রাসূলের প্রতি। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং আমি সাক্ষ্য দিতেছি নবী মুহাম্মদ আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। এই ইহুদি নবীজির মুখের এত সুন্দর বাক্য শুনে বলতেছে, মুহাম্মদ, আমি বিভিন্ন কাহিনের কাছে গেছি, তাদের মুখ থেকে এত সুন্দর বাণী শুনি নাই। অনেক জাদুকারের কাছে গেছি, এত সুন্দর বাণী আমি শুনি নাই। আমি অনেক কবি সাহিত্যিকের কাছে গেছি, এত সুন্দর বাণী আমি শুনি নাই। ও মুহাম্মদ, আমি আসছিলাম তোমাকে ফু দেওয়ার জন্য, তোমার রোগ সারার জন্য। কি রোগ সারবো? তুমি আমার রোগ ভালো করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছে, কি বলতে চাও? ইহুদি ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে আপনার এই কালেমা পড়ায় দেন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবা, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীজি পৃথিবীর বুকে আসছেন শুধু একটাই মিশন, আখিরি জামানার নবী। বেশি দিনের জন্য আসে নাই, মাত্র 63 বছরের হায়াত নিয়ে আসছে একটা কালেমার দাওয়াত দেওয়ার জন্য। নবীজির পূর্বে কত রাসূল আসছে, কত নবী আসছে, কত পয়গম্বর আসছে। আল্লাহ তাআলা তাদের হায়াত এত পরিমাণের বেশি দান করেছে। হযরত নূহ আলাইহিস সালাম, তিনি শুধু দাওয়াতি কাজই করেছেন 950 বছর। কয় বছর? আওয়াজ দেন। 950 বছর শুধু দিনের দাওয়াত দিয়েছে। ফলশ্রুতিতে কি হয়েছে? 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জন ইসলাম গ্রহণ করেছে। কয়জন? জোরে কন। এখন বলেন, আমার আপনার নবীর হায়াত কম, কিন্তু দিন ও দাওয়াতকে পৌঁছাইতে হবে সারা বিশ্বে মাত্র 63 বছরে। কয় বছর? এই 63 বছর জিন্দেগির মধ্যে তো আল্লাহ রসুলের আগেই 40 বছর কেটে গেছে। কাটছে না? কাটে নাই। কারণ নবুয়তি পেয়েছে তো মাত্র 40 বছর পার হওয়ার পরে। তার মানে মাত্র 23 বছরের জিন্দেগিতে সারা বিশ্বে ইসলাম কায়েম করা লাগবে। বলেন, এখন দৌড়াইতে হবে আস্তে না জোরে? আওয়াজ দেন। মক্কার ভূমিতে আল্লাহ রসুল বারবার দাওয়াত দেয়, কবুল হয় না। কিন্তু আল্লাহ রসুল অল্প সময় ইসলামকে বিস্তৃত করার জন্য নিজের জন্মভূমি, পিতৃকুলের সব কিছু ছেড়ে দিয়ে মদিনায় যখন চলে গেলেন, মদিনায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। মদিনার বেশ কিছু মানুষ বড় খুশি হয়ে গেলেন। আসতেছে আমেনার ছেলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকেই খুশি। আবার যারা ইহুদি ছিল তারা কিন্তু খুশি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন শুধু দ্বীনের দাওয়াত নিয়ে। তৎকালীন জামানায় মদিনায় একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন, যিনি ওই এলাকার একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তার নাম হলো আউফ ইবনে মালিক। তিনি এখনো মুসলমান হন নাই, কিন্তু প্রভাবশালী লোক। তার যত নেতৃস্থানীয় লোক, যত কর্মী, সকলকে ডাক দিয়ে বলতেছে, শোনো, মদিনায় আসছে মক্কা থেকে একজন, তার নাম হলো মুহাম্মদ। চলো যাই, আমরা তার একটু সাক্ষাৎ লাভ করে আসি। তার নেতা কর্মীরা ডাক দিয়ে বলতেছে, কেন যাবেন, কেন যাবেন? ওই মুহাম্মদ তো মক্কা থেকে আসছে, শুনেছি সে তার বাপদাদার ধর্ম ত্যাগ করে আসছে। বাপদাদার ধর্ম সে মানে না, নতুন একটা ধর্ম নিয়ে মক্কা থেকে পালিয়ে সে আমাদের মদিনায় আসছে। সুতরাং ওর কাছে যাওয়াটার কোনো দরকার না। কিন্তু বলেন, মালিক যদি চায় ইসলাম কায়েম হবে না? হবে না? আওয়াজ দিয়ে বলেন, ইসলাম চাই কারা কারা? হাত জাগিয়ে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো।
নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো প্রতিষ্ঠিত হওয়া এবং প্রজ্বলিত হওয়ার জায়গায় হলো আপনারা যে ময়দানে বসে আছেন, কথা বলেন ঠিক কিনা? এটা হলো কোরআন সুন্নাহর আলো বিস্তৃত হওয়ার একটা বাগান। দুই বন্ধু বাজারে গেছে, কোথায়? বাজারে যাওয়ার পরে এক বন্ধু 1 কেজি আম আনছে, খুব মিষ্টি ভালো আম। আর এক বন্ধু বুদ্ধি করে আম না এনে একটা আম গাছের চারা আনছে। কি আনছে? যেই বন্ধু আম আনছে তার ছেলেরা খেয়ে খুব খুশি, বাবাকে বলতেছে বাহ বাহ বাবা ধন্যবাদ। আর যেই বাবাই আম গাছের চারা আনছে তার ছেলেরা ডাক দিয়ে বলতেছে বাবা আপনার বন্ধু কত বুদ্ধিমান, সে আম আনছে তার ছেলেরা খাইলো, অথচ আপনি আমের গাছ আনছেন, আমরা তো কিছুই খেতে পাইলাম না। বাবাই ডাক দিয়ে বলতেছে সন্তান, আমার বন্ধু যে আম আনছে তার সন্তানেরা খাইলো, আম খাওয়াও শেষ, আমের আঠিও শেষ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি যে আমের চারা আনছি একটু অপেক্ষা করা লাগবে। আম গাছ লাগাইছি, আমের চারাটা ধীরে ধীরে বড় হলো, ঠিক 2 বছরের মাথায় দেখা যায় ওই গাছের প্রত্যেকটা ডালে 5টা করে আম। কয়টা? 5টা করে। যদি 5টা ডালে আম আসে বলেন কয়টা হয়? 5 5 25টা আম ধরে গেছে। সন্তানরা এবার আম খায় আর মজা করে। আবার পরের বছর চলে গেল বাবা, আপনারা কিছুক্ষণ পূর্বেই দেখলেন এই মাদ্রাসার ছাত্রগুলির মধ্য থেকে 3টা আম পেকে গেছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা বুঝে রাগ করতেছেন, কথা কি বুঝে আসতেছে? এই কোরআনের মাদ্রাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাদ্রাসা থেকে আপনাদের সামনে মাথায় পাগড়ি পরে 3টা আম পেকে গেল। আরে আম তো দুনিয়ার জিনিস। আর হাফেজে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন হাফেজে কোরআন 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন ধারণকারী সন্তানের পিতামাতার মাথায় কিয়ামতের ময়দানে নূরের টুপি পরানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন দুনিয়ার আমের থেকে আমাদের মাদ্রাসা থেকে যে আমগুলি বের হচ্ছে বাচ্চাগুলি হাফেজ হয়ে, দাম বেশি কার? এই হাফেজ কোরআন ছাত্রগুলির দাম ওই মালিকের দরবারে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটতেছে মাদ্রাসার পাশ দিয়ে, তো পা উঁচিয়ে উঁচিয়ে হাঁটতেছে। দেখবেন যেখানে খুব ভিড় হয়, পা ফেলার জায়গা থাকে না, সেখানে মানুষ কিভাবে হাঁটে? পা তুলে 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 হাঁটতেছে। কোন একজন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি প্রায় দেখি মাদ্রাসার পাশ দিয়ে যখন যান আপনি পা তুলে তুলে হাঁটেন, কারণ কি? হুজুর ডাক দেয় বলতেছে, বাবারে শোনো, আমি যখন মাদ্রাসার পাশ দিয়ে যাই, মাদ্রাসার ভিতর দিয়ে যায়, দেখি নূরের ফেরেশতারা এই মাদ্রাসার ছাত্রগুলির জন্য নূরের পাখা বিছিয়ে রাখে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং নূরের ফেরেশতার পাখা, এই পাখার উপরে আমার পা পড়বে এই ভয়ে আমি একেবারে ছোট ছোট করে পা ফেলে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জায়গায় হলো মাদ্রাসা, এটাই হলো কোরআনের মাহফিল, এটাই হলো কোরআনের মাদ্রাসা, যেখান থেকে হাফেজ কোরআন প্রতি বছর দিন বা দিন বাড়বে না কমবে? সন্তানরা 25টা আম খাইলো, বড় খুশি। পরের বছরে দেখা যায় না না, একটা ডালে 10টা করে আম ধরে গেছে। এখন বলেন 5 10 কয়টা হয়? 5টা ডালে 50টা আম। এইবার বাবাই খালো, মায়েও খাইলো, ছেলেরাও খাইলো। এইবার বাবা ডাক দিয়ে বলতেছে, শোনো, এই আমগুলি শুধু আমি খাইলেই হবে না, আমার প্রতিবেশী অমক 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 বন্ধুর বাড়িতে দিয়ে আসো। আপনাদের এই মাদ্রাসা, এই মসজিদ ছাড়া আরো কে আশপাশে মাদ্রাসা বা মসজিদ আছে না নাই? ওই মসজিদগুলোর ইমাম সাহেব আছে না নাই?
এই ইমাম সাহেবগুলো কি আসমান থেকে নামছে? হ্যাঁ, ঠিক এইরকম কোনো না কোনো কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসা, এখান থেকেই তারা আলেম তৈরি হয়ে ওই মসজিদগুলির ইমামতি করতেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই মাদ্রাসা থেকে এই মাদ্রাসা থেকে আমগুলি আত্মীয় স্বজনের বাড়িতে পাঠানো হয়। তার মানে এই কোরআনের মাদ্রাসা থেকে আলেম ওলামা ফারিগ হয়, বের হয়, আর তারা আপনাদের মসজিদের খেদমতে, আপনাদের সেবায় নিয়োজিত। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, মাদ্রাসা প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আপনার জানাজা কে পড়াবে? উনি বলছেন, ইমাম সাহেব, আমি যদি বলি আপনার সন্তান আপনার জানাজা পড়া, কেমন লাগবে? ইমাম সাহেব পড়াইলে ভালো লাগবে না, আপনার সন্তান আপনার জানাজা পড়াইলে ভালো লাগবে? কি ভালো? নিজের সন্তান আমার জানাজা পড়াবে, এর ঠিক ভালো কিছু হতে পারে? আওয়াজ দেন। নিজের সন্তানকে জানাজা পড়ানোর যোগ্য বানাবো কারা কারা? একটু হাত জাগিয়ে দেখেন, কারা কারা? আমার সন্তান আমার জানাজা পড়াবে, আমার সন্তানকে যোগ্য করে তোলার দায়িত্ব কার? এই সবাই বলেন আমার। জোরে বলেন, কার? কার? হাত নামান। একজন ভদ্রলোক, সচিব প্রকৃতির একজন চাকরিজীবী, তার বাবা মারা গেছে। এই খেয়াল করেন, তার বাবা মারা গেছে। এলাকার মানুষ সকলে উপস্থিত, জানাজার নামাজ পড়বে, সকলে উপস্থিত হয়ে গেছে। কিন্তু তার একজন সন্তান, যে সচিব পদের একজন চাকরিজীবী, সে এসে হাতটা তুলছে তো তুলছে, ছোট নড়ে না, মুখও নড়ে না। কি ব্যাপার? বলে, আমি তো জানাজা পড়তে জানি না। জানাজায় কয় তাকবীর? জোরে বলেন, কয় তাকবীর? প্রথম তাকবীরে কি পড়তে হয়? সানা। দ্বিতীয় তাকবীরে দরুদ শরীফ। তৃতীয় তাকবীরে জানাজার বড় দোয়া। 4 নম্বরে তাকবীর দিয়ে সালাম। এখন বলেন, আমার সন্তান যদি আমার জানাজা পড়াইতে হয়, এই 4টা জিনিস তাকে জানা লাগবে না? লাগবে না? এই দায়িত্বটা কে নেবে? নিজের সন্তানকে মানুষ করার দায়িত্ব আমাকে আপনাকেই নেওয়া লাগবে, নাকি লাগবে না? আর যদি না শিখাইতে পারি, যতই দাবি করে আমার সন্তান জানাজা পড়াবে, ও ওযু ছাড়াই নামাজ পড়াবে, ওযু ছাড়া জানাজা পড়াবে। যদিও জানাজা পড়া, দরুদ শরীফ পড়বে তো দোয়া পড়বে না, দোয়া পড়বে তো সানা পড়বে না। কথা বলেন ঠিক কিনা? আরে না জানলে যা হয়, না জানলে, আপনি মোটরসাইকেল চালাইতে জানেন না, আমি যদি আপনার গাড়ির পিছনে পড়ি, মেহেরপুরে পৌঁছাবো না কুষ্টিয়া যাওয়া লাগবে? আগে সদর হাসপাতালে যাওয়া লাগবে, কারণ আপনি তো ড্রাইভার না। যদি গাড়ি ভাঙাচোরাও হয়, ড্রাইভার যদি ঠিক থাকে, অন্তত পক্ষে 2 ঘন্টা পরে হলে বাড়িতে পৌঁছাতে পারবে। গাড়ি খুব ভালো, ড্রাইভার হলো কি কাঁচা, ভালো না, অল্প সময় উপরে চলে যাবে। উপর মনে পর্যন্ত আল্লাহ মাফ করেন, বলে না আমি। সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম, নবীজি একমাত্র দিন প্রচারের জন্য ধন সম্পদ চায় নাই, ক্ষমতা চায় নাই। ওলীদ ইবনে মুগীরা, সে একদিন নবীজির দরবারে এসে বলতেছে, ভাতিজা, তুমি যে দিনের দাওয়াত দিতেছ, বলো তুমি কি চাও? তুমি যদি চাও ধন সম্পদ চাও, তাইলে আমরা এই মক্কার ভূমিতে তোমাকে ধনাঢ্য ব্যক্তি বানায় দেব। আমরা চাঁদা তুলে হোক, আমরা যেভাবে হোক তোমাকে এত পরিমাণ সম্পদ দেব, তুমি অনেক ধনী হয়ে যাবে, তবে শর্ত হলো কালেমার দাওয়াত দিবা না। ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা রে, যদি তুমি ক্ষমতা চাও, তাইলে মক্কার ভূমিতে আমরা তোমাকে নেতা বানবো, কেউ বাধা দেবে না, তুমি যা বলবা তাই, তবে শর্ত হলো কালেমার দাওয়াত দিবা না। ও মুহাম্মদ, তুমি যদি চাও মক্কার ভূমিতে সব থেকে সুন্দরী রূপসী একজন মেয়েকে বিবাহ করবে, আমরা তোমাকে এই মক্কার ভূমিতে সব থেকে চেহারাবান সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ দেব। বলেন তো, একটা প্রস্তাবও খারাপ নাকি? আওয়াজ দেন।